প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ খুন। কোন্নগরে হাড় হিম করা ঘটনা। বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ করে খুন। অভিযুক্তকে নিয়ে খুনের পুনর্নির্মাণ পুলিশের। বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। কোন্নগর কানাইপুরে বিস্কুটের প্রলোভন দেখে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। গত 2রা জুন শ্রীরামপুর পক্সো আদালতে পেশ করে 10 দিনের পুলিশ হেফাজত নেয় অভিযুক্ত অসীম মজুমদারকে। আজ তাকে নিয়ে কানাইপুরে যায় পুলিশ। ঘটনায় জানা যায়, নাবালিকাকে বাড়ি থেকে সাইকেলে করে অভিযুক্ত কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নপাড়ায় নিয়ে যায়। পথে একটি বিস্কুটের দোকান থেকে বিস্কুট কিনে ওই নাবালিকাকে দেয়। তারপর বাঁশবাগানের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে ফেলে বলে অভিযোগ ওঠে। তার ঠিক 2 দিন পর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে নপাড়ায় মৃতদেহ উদ্ধার হয়। তার আগে পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালায় এলাকায়। মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টার পরে জানকুনি খেরিয়াল থেকে অসীম মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নাবালিকার পরিবার, এলাকাবাসী সকলে অভিযুক্ত সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। নাবালিকার পক্ষে শ্রীরামপুর আদালতে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরপরই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা সিপিআইএম নেতৃত্ব, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ও নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আজ উত্তরপাড়া থানার পুলিশ অসীম মজুমদারকে নিয়ে ঘটনাস্থলে যায়। কিভাবে সে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল সাইকেলে চাপিয়ে, তারপর কোন দোকান থেকে বিস্কুট কিনেছিল, তারপর যেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়, এই সমস্ত জায়গা পুলিশকে দেখিয়ে দেয় অভিযুক্ত। মৃত নাবালিকার দেহের ময়না তদন্ত হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। আগামী 12 জুন শ্রীরামপুর পক্সো আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। তার আগে পুলিশ তার বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ জোগাড় করে দিতে চাইছে। আমরা ইনভেস্টিগেশন যে প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আজকে যে আসামি আছে তাকে নিয়ে যে পিওতে যেখানে মানে ভিকটিমকে নিয়ে এসেছিল যে পথ দিয়ে, সেইটা ওর দেখানো রাস্তা ধরে আজকে এলাম। এটা তদন্তে আমাদের সাহায্য করবে, সেটার জন্য এসে করা হবে। হ্যাঁ, আমরাও দোষীর শাস্তি চাই। যে কোনো মানে অপরাধী সে যে ধরনের অপরাধ করবে সেই অনুযায়ী আপনার আইনের প্রতিবিধান আছে। আমরা সেটা কোর্টে পেশ করব। কোর্টে বিচারের পর জাজ সাহেব বিচার বিবরণে সাজা ঘোষণা করবেন।